ঘুমে ব্যস্ত আছে, তাই তো। তো স্নান ধ্যান করা কমপ্লিট, অ্যাক্টিং করছিল অ্যাক্টিং। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি দীপিকা। এখন ঘুরতে বাজে হলো 10টা। তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। ঘুম থেকে উঠলাম, জাস্ট আধা ঘন্টা হয়েছে। ঘুম থেকে উঠে ব্রাশ করে ব্রেকফাস্টটা করে নিলাম, তো তারপরে ব্লগটা শুরু করলাম। তো আজকে হলো 17 ডিসেম্বর। আজকে সারাদিন কী করবো না করবো সেগুলো তোমার সাথে ছোট্ট করে শেয়ার করবো। চলো তাহলে দেখতে থাকো ব্লগটা। আমি জাস্ট শুধু একটু বেডটাকে ক্লিন করে নেবো, একটুখানি কাজ। ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে দিয়ে গেছে বর আজকে, কালকেও ভাঁজ করে দিয়ে গেছিলো। কারণ এই ব্ল্যাঙ্কেটটা না আমি এখন ভাঁজ করতে পারছি না, ভীষণ মানে কষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু একটু ভারী ব্ল্যাঙ্কেটটা, সেই কারণে। তো যাই হোক, থ্যাংক ইউ সকালবেলা একটা কাজ এগিয়ে দেওয়ার জন্য। তো আমি শুধু বেডটাকে এখন ক্লিন করবো। স্যার একদম অঘরে ঘুমাচ্ছে, নাক দিয়ে জল পড়ছে, চোখ দিয়ে জল পড়ছে, ঘুমে ব্যস্ত আছে, তাই তো। রোজি, কিরে, ওই তাকা একবার। রোজি, রোজি, চলে গেলাম। তাকা একবার, তাকা। আর চোখে দেখছিস? হ্যাঁ, সোজা হবে, তাকা, তাকাও। কে এলো? চলে গেলাম, যা, চলেই গেল। শয়তানি বুদ্ধি মাথায় খালি না, শয়তানি বুদ্ধি। এখন হচ্ছে বিছানাটা তুলে নেব। আর এই ব্লগটা আমি বিগত 3-4 দিন আগে শ্যুট করে রেখেছিলাম, বাট এডিট করার জন্য তোমাদের সাথে শেয়ার করা হচ্ছিল না। ওই এডিট করতে ইচ্ছা করছিল না, শরীরটা মাঝে একটু খারাপ ছিল, সেই কারণে। যাই হোক, তো আজকে ফাইনালি এডিট করে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারবো। আর ডেলি ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না এখন। তো জানি না কবে থেকে আমি তোমাদের সাথে পুরো ডেলি ব্লগ শেয়ার করতে পারবো। তো এখানে প্রথমে এই বিছানাটা ঝেড়ে নিলাম, দেন হচ্ছে এখন জানলার মধ্যে আমি ব্ল্যাঙ্কেটটা একটু রোদে দেবো। জানলা দিয়ে তো অনেক সুন্দর রোদ আসে। আর শীতকালে না একটুখানি ব্ল্যাঙ্কেট, তারপরে বালিশ রোদে দিলে বেশ গরম গরম, শুতেও বেশ ভালো লাগে। সেই কারণেই আমি এখন ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে দেবো, দিয়ে তারপরে সুন্দর করে বিছানাটা তুলে নেব। বিছানা গোছানো কমপ্লিট। এখানে তো দেখতে পেলে ব্ল্যাঙ্কেটটা আমি রোদে দিয়ে দিয়েছি, তার সাথে সাথে এখানে জলের বোতলও রোদে দিয়ে দিয়েছি। আর এখানে এই চাদরটা রোদে দিয়েছি, একটু গরম হবে, তাহলে গায়ে দিতে আরাম হবে। তো এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দেবো। তো চলো ঘরটা ঝাড়ু করে ঝাড়ু দিয়ে নিই। আরও অনেক কাজ রয়েছে, সেগুলোও করবো, স্নান করব। আর এই যে ওই দেখো বসে আছেন, যে আমাকে মানে আমাদেরকে সকাল থেকে ডিস্টার্ব করে, প্রায় ওই 5:30 থেকে, 5:30 থেকে আমাদেরকে ডিস্টার্ব করে। এই যে ইনি আছে, এনার আরেকটা পার্টনার আছে, জানলার মধ্যে এসে ঠকঠক ঠকঠক করতেই থাকে। ওই টুনটুনি, টুনটুনি, প্রতিদিন তুমি এসে ডিস্টার্ব করো। তো এই জানলাটাও কিন্তু ভালো রোদ পড়ে, ভালো, মানে ওই জানলাটাও যেমন রোদ পড়ে, এই জানলাটাতেও ভালো রোদ পড়ে। তাও আমি এখন বেশিরভাগ ক্লিপগুলো একটু ভয়েস দিয়েই করি, কারণ না ভয়েস দিতে প্রচণ্ড কষ্ট হয়ে যায়, মানে অনেকটা ভয়েস দিতে। তো উপরে ঘরটা ঝাড়ু দেওয়া কমপ্লিট, চলে এসেছি এখন নিচে। তো প্রথমে এখন রোজির যে বিছানাটা করা হয় সেটা তুলে নেব, নিয়ে বাইরে এটা ভালো করে ঝেড়ে নিয়ে দেন হচ্ছে নিচের ঘরটা ঝাড়ু দিয়ে নেবো। আর নিচের ঘরটা ঝাড়ু দেওয়ার সাথে সাথে রোজির গাটাকেও একটুখানি আমি আঁচড়ে নিই, কারণ ওর গায়ে যেগুলো আলগা পশম থাকে সেগুলো তাহলে উঠে যায়। তো যাদের বাড়িতে কুকুর আছে তারা এই প্রবলেমটা ফেস করো। তো এই ভীষণ প্রবলেম হয় পশমের জন্য। এদিকে দেখো ডোজি কিন্তু চুপ করে বসে রয়েছে, ওর কিন্তু আরামই লাগে গাটা আঁচড়ে দিলে, সেই কারণে চুপ করে বসে আছে ও। আর আমার সাথে বেশি কিছু দুষ্টুমি করেও না। তারপরে চলে এসেছি উপরে, এখন হচ্ছে উপরের ঘরটা মুছে নেব, নিচের ঘরটাও মুছবো। তো উপরের ঘরটা মুছে দেন হচ্ছে নিচের ঘরটা মুছে তারপরে যাব স্নান করতে। আমি এখনো পর্যন্ত নিজের কাজটা নিজেই করি, যেমন ধরো নিজের ঘরটা গোছানো, নিজের ঘরটা বলে না, নিজের ঘরটাও গোছাই, ইভেন নিচের ঘরটাও গোছাই। তারপরে হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া, মোছা, এই সমস্ত কাজবাজগুলো এখনো পর্যন্ত আমি করি। জানি না কতদিন আর করতে পারবো, তো যতদিন পারবো ততদিন ঠিক করব। আর যখন পারবো না তখন সেটা আলাদা বিষয়। আর মা কিন্তু রান্নাবান্নাটা করে, আর আমি বাদবাকি যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো করি। আর সকালবেলা ঘুম থেকে উঠি না, তার কারণ ঠান্ডা লেগে যাবে সেই কারণে, কারণ এখন তো অনেকটাই ঠান্ডা পড়ে গেছে। তো
তো স্নান ধ্যান করা কমপ্লিট, স্কিন কেয়ার করা কমপ্লিট। এখন একটুখানি রোদে বসবো, শোবো। প্রচণ্ড পরিমাণে ব্যাক পেন হচ্ছে, একটুখানি শুই। তো কাজ করার সময় তো করে নিই, কিন্তু পরে প্রচণ্ড কষ্ট হয়। যেমন হচ্ছে কোমরে ব্যথা করে, পায়ে ব্যথা করে। যাই হোক, সেগুলো তো হবেই, কিছু করার নেই। তারপরে সন্ধ্যাবেলা না এখানে বর খাবার নিয়ে এসেছিল। তো অনেকদিন ধরে আমি ওর কাছে পেস্ট্রি খেতে চাইছিলাম, তো সেটাই নিয়ে এসেছিল আর ঘুগনি নিয়ে এসেছিল। তো সেটাও আমাকে বলেনি যে নিয়ে এসেছিল। ও বারবার আমাকে বলছিল, "যাও, বাইরে যাও। বাইরে গিয়ে দেখো কী আছে।" তো বাইরে গিয়ে দেখলাম যে খাবার রাখা আছে। কারণ ও আমাকে ফোন করেছিল, তখন আমি ফোনটা ধরিনি, সেইজন্য একটু রেগে গেছিল। অ্যাক্টিং করছিল, অ্যাক্টিং। ইয়াম্মি ইয়াম্মি ঘুগনি। তবে তোমাকে আমি যখন ফোন করলাম তখন কেনা হয়ে গেছিল, কিনে নিয়েছিল তারপরে কিনেছি আমি গিয়ে। যখন ফোন করেছি তারপরে। তো এখন দুজন মিলে একটু খাওয়া দাওয়া করে নেবো। প্রথমে আমি খাচ্ছি, দেন হচ্ছে ও খাবে। কারণ আগের দিন নিয়ে এসেছিলো, তো ও পুরোটাই খেয়ে নিয়েছিল। তো আমাকে একটুখানি দিয়েছিল, সেই কারণে আমাকে বলছে তুমি আজকে আগে খেয়ে নাও, তারপরে আমি খাবো। যাই হোক, তারপরে পেস্ট্রিটাও খেয়ে নিয়েছিলাম। তো কেমন লাগলো আজকের আমার এই সারাদিনের ছোট্ট ব্লগটা, অবশ্যই কমেন্টসে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।